স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ পেয়েছে একাধিক প্রধানমন্ত্রী। কেউ ছিলেন স্বল্প সময়ের জন্য, কেউ আবার দীর্ঘ সময় ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। চলুন সংক্ষেপে দেখে নিই বাংলাদেশের প্রধানমন্ত্রীদের ইতিহাস। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। ১৯৭১ সালের ১৭ এপ্রিল থেকে ১৯৭২ সালের ১২ জানুয়ারি পর্যন্ত প্রায় ২৭০ দিন। যুদ্ধকালীন সময়ে নেতৃত্ব দেওয়াটাই ছিল তার সবচেয়ে বড় দায়িত্ব। এরপর দায়িত্ব নেন শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালের ১২ জানুয়ারি থেকে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত প্রায় ৩ বছর। স্বাধীন রাষ্ট্র গঠনের কঠিন সময় তার নেতৃত্ব ইতিহাসে অমলিন। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এম মনসুর আলী। তিনি দায়িত্ব পালন করেন ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ আগস্ট ১৯৭৫ পর্যন্ত। মোট সময় ছিল প্রায় ৬ মাস ২১ দিন। বাকশাল সরকারের অধীনে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ১৫ আগস্টের ঘটনার মধ্য দিয়ে তার প্রধানমন্ত্রিত্বের সমাপ্তি ঘটে। এরপর প্রধানমন্ত্রী হন শাহ আজিজুর রহমান। তিনি দায়িত্ব পালন করেন ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত, প্রায় ৩ বছর ৭ মাস। ১৯৮৫ সালে কাজী জাফর আহমদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তার মেয়াদ ছিল প্রায় ২ বছর। এরপর আতাউর রহমান খান স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন, প্রায় ৯ মাস। ১৯৮৬ সালে মিজানুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রী হন। তিনি দায়িত্ব পালন করেন প্রায় ১ বছর ৯ মাস। সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রী ছিলেন মওদুদ আহমদ, মাত্র ৪ মাসের একটু বেশি সময়। বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে স্বল্প মেয়াদের প্রধানমন্ত্রিত্ব। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র ফিরে আসার পর খালেদা জিয়া ২ দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মোট সময় প্রায় ৯ বছর ২ মাস। এবং সবশেষে শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার এবং ২০০৯ সাল থেকে টানা দীর্ঘ সময়, সব মিলিয়ে ১৯ বছরেরও বেশি সময়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা।